নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো আসুন, মা মনসার পূজা নিয়ে আমরা অনেক ব্যস্ততায় থাকি। এখন আমাদের এই সংক্রান্ত থেকে জিহুর ডাক পর্যন্ত আমাদের মা মনসার পূজা চলতে থাকে। এই সংক্রান্ত থেকে জিহুর ডাক পর্যন্ত যে কিছু যত মনসা পূজায় হয়, আর আমরা কিভাবে মদত মাগি মায়ের কাছে, অনেক কিছুই আশা করি। তো ফুল চড়া কাকে বলে, আর ফুল চড়ার পরে কি হই সে সম্বন্ধটা, ফুল চড়ালে মায়ের আশীর্বাদ পাওয়ালে তো আপনারা বুঝতে পারছেন। অনেক লোক হয়তো অনেক মহিলা থাকে যাদের হয়তো অনেক দিন থাকে কোনো বাচ্চা নাই হয়, তখন মায়ের কাছে ফুল চড়ায়। তো সেই মানে ফুল চড়ার পরে হয়তো ওনাদের আশা পূর্ণ হয়, মায়ের আশীর্বাদ এই বাচ্চা হয়। তো আসুন সেই ফুল চড়াটা এবং পূজাটা শেষ পর্যন্ত দেখুন। যারা এখানে বসে আছে ইনারা সবাই উপাসী। ইনারা হয়তো কেউ বাড়ি উঠাবে, কেউ ঘট নিয়ে আসবে, কেউ সিদ নিয়ে যাবে, কেউ ধূপদানি নিয়ে যাবে, কেউ অসি নিয়ে যাবে। এইভাবে এক একজন যতক্ষণ ঘর থেকে বাঁধের ঘাটে না যায় ততক্ষণ পর্যন্ত মায়ের দর্শন করতে থাকে। এই যে সবাইকে মায়ের আশীর্বাদ তিলক দিয়ে সবাইকে সুসজ্জিত সাজা হচ্ছে। এরপর ধীরে ধীরে মায়ের আশীর্বাদ নিয়ে সবাই বাঁধের ঘাটে যাবে। সবাই এক করে মায়ের প্রসাদ আসছেন। যতক্ষণ ধীরে ধীরে এই যে হচ্ছেন আমাদের নীলকমল কর্মকার এবং কর্মকার নীলকমল কর্মকারের মা, নীলকমল কর্মকারের বাবা বর্তমানে ছেড়ে চলে গেছেন। সবাই এখন বানেরহাটের দিকে আগমন করছি। তো আসুন বানেরহাট পর্যন্ত নিয়ে যাওয়া যাক আপনার। এইখানে বাঁধের ঘাটে একবার পূজা পাঠ সারি নেওয়া হয়। বাড়ি এখানে পূজা করার বাড়ি দিয়ে বাড়ি এবং ঘর, বাড়ি এবং ঘর একজন রয়েছে বসি। বাড়ি ঘর সব দিয়ে সাজানো হয় এবং নতুন গামছা দিয়ে এবং বাড়িতে ঢাকানো হয়। এই যে এখন বাঁধের ভিতরে চলে যাচ্ছে। চলো মাকে লইয়ে যাব রাজবাড়িতে, মায়ের পূজা হচ্ছে না এ সংসারেতে। চলো মাকে লইয়ে যাব রাজবাড়িতে, মায়ের পূজা হচ্ছে না এ সংসারেতে। এই যে দেখছেন বাঁধের ভিতরে মা মনসার নাম করে
এইখানে 3 বার ঘোরার পর 3 বার ঘোরার পর দাদা ঘট এবং বাড়ি একসাথেই মা মনসার নামে জল নিয়ে খাবার বেরিয়ে আসছেন। যার হাতে ওসি আছে উনি সব কিছু রেডি করে রেখেছেন। এখানে আসার পরে আমাদের বাজারঘাটে কিছু জিনিস বলি দেওয়া মানে হচ্ছে সিঙ্গা চিংড়ি এইসব দিয়ে পূজা করতে হবে। একটু যদি দরকার পড়ে এখানে সিঙ্গা চিংড়িকেই মানে বলি দিয়ে মা মনসাকে সন্তুষ্ট করে আসছেন ওনারা। পরম্পরা চলে আসছে। এই পূজাটা কর্মকারে দাদুও করতেন এবং ওনার বাবাও করতেন এবং উনিও করছেন। আশা করি তার ছেলেরাও করছেন। মায়ের ঘট এবং বাড়ি চলে এসেছে, থালা নিয়ে আসছে। এগুলো হচ্ছে কর্মকারের ভাইয়ের ছেলেগুলো সবাই বাবা কাকাদের দেখে সেইভাবেই শিখছে। দিদি দেখছেন এটা হচ্ছে বাড়ি। আর দেখাচ্ছি এনার হাতে বসি আছে, উনি হচ্ছে এনার ভাত দিয়ে আছে বলি। তো সকাল পর্যন্ত এনার এই বলি কাজ। এই যে দেখছেন এটা হচ্ছে ঘর। ঘর নিয়ে আসছেন রসরাজ কর্মকার। তো আসুন আর ভিডিওটাই শেষ করবেন। মায়ের ঘর এবং বাড়ি মায়ের মন্দিরে প্রবেশ করবে। মায়ের মন্দিরে প্রবেশ করা আগে অনেক গ্রামবাসীরা যারা অপেক্ষা করে আছেন পূজার দিন যে মায়ের বাড়িতে কখন আসবে, সবাই এক এক করে পূজার থালা সাজিয়ে সব মন্দিরে এনে পৌঁছে দিয়েছেন। সমস্ত জিনিস রাখা হয়ে গেল। ঘট বাড়ি অসি শীত সমস্ত জিনিস রাখা হয়ে গেল। এই দেখুন এগুলো হচ্ছে মায়ের প্রসাদ। গ্রামবাসীদের এক একজনের এক একটা থালা মা দেখছেন এবং শ্রোতাদেরকে আশীর্বাদ করছেন। তো আসুন এবার পূজার পালা। পূজা অনেকক্ষণ থেকেই চলছে। পূজা অনেকক্ষণ থেকেই চলার পর যখন পূজা শেষ হয়ে যায়
এবং পূজা বারবার করতে থাকি। তারপর মায়ের দয়া হয় এবং ফুল পড়ে যায়। সেই ফুল নানা রকম ঠাকুরের যত কিছু বলার এবং কর্তব্য সব জিনিসটা ওনাদেরকে বুঝিয়ে দেয় যে মায়ের পূজার যে প্রসাদ ঠাকুর কিছু গুরুত্বপূর্ণ কথা ওনাদেরকে জানিয়ে দেন এবং ওনারাও সেই মতোই কাজ করেন। তো আসুন, এটি হচ্ছে 2 নম্বর, একটি হয়ে গেল, দ্বিতীয়টি আবার ফুল ছড়ানো হয়েছে। এনাদের অনেক দিন থেকেই কোনো সন্তান হয়নি, তাই মায়ের কাছে আসে ওনারা ঘোরাঘুরি দিচ্ছেন। বারবার অনুরোধ করছেন, মা আমাদের সন্তান দেন, মা আমাদের সন্তান দেন। এইভাবে অনেকেই এইখান থেকে আসেন এবং পূজা করেন এবং ফুল চড়ার পরে ঘুরে বছর সন্তান নিয়ে মায়ের মন্দিরে আসেন। প্রায় এই ধরনের অনেকেই হয়। তো আসুন, এই যে দুজন যারা উপোস করে মায়ের মন্দিরে এক ধ্যানে মায়ের আশীর্বাদের আশায় আছেন, ওনাদের আগামী বছর আমরা দেখব মায়ের আশীর্বাদ অবশ্যই পূরণ হয়ে যাবে, আশা করি। অনেকক্ষণ ধৈর্য ধরার পরেও যখন ফুলটা পড়ে না, তখন মনটা কিছু অধৈর্য হয়ে যায় এবং আবার ঠাকুরমশাই মায়ের মন্ত্র বারবার করার ফলে ফুল পড়ে যায়। যখন ফুল পড়ে যায় তখন ওই যারা উপাসী, যারা ফুল চাপাচ্ছেন, ওনাদের মনে কিছু আনন্দ হয় যে হ্যাঁ, মায়ের আশীর্বাদ হয়তো আগামী বছর আমরা কোলে সন্তান নিয়ে মায়ের মন্দিরে আসব। তো ফুল পড়ার পর ঠাকুরমশাই অনেকেই নিয়ম কিছু বুঝিয়ে দিলেন। মা এইভাবে সব কাজ করবে যেন কোনো অসুবিধা না হয়। মায়ের মন্দিরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় রেখে দিলাম। এই যে আরেক মহিলা, তিনি আবার মায়ের মন্দিরে গোড়াগড়ি দিচ্ছেন। তো মায়ের মন্দিরে আবার গোড়াগড়ি দিচ্ছেন। এই মহিলারও অনেক দিন থেকেই কোনো সন্তান নেই। এই মহিলা মায়ের মন্দিরে অনেকেই শুনেছেন যে এইখানে মায়ের মন্দিরে আলে অবশ্যই মায়ের আশীর্বাদে সন্তান হয়। তাই
আজকে সেই মহিলা এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। তো নীলকমল কর্মকার নিজে উনি এখন ওই মহিলার জন্য ফুল চাপিয়ে দিলেন। ঠাকুরমশাই একবার পুজো করে উনি চলে গেলেন অন্য জায়গায় প্রতিমা পূজার জন্য। তো আসুন এই মহিলার কত অপেক্ষা করতে হয় এবং ইনার ফুল পড়ে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন ফুল পড়ে না, বারবার মন্ত্র জপ এবং ফুল পুষ্প মায়ের চরণে রাখা, বারবার পূজা করার ফলে অনেকক্ষণ ঘরে ফুল পড়ার কোনো আশাই বুঝতে যখন পারা যায় না, আবার পূজা, আবার মন্ত্র জপ, আবার পূজা, আবার মন্ত্র জপ, এইভাবে অনেকক্ষণই থাকা হয়। অনেকক্ষণই হয়ে যাওয়ার পর আবার মায়ের ঘটের উপর, বাড়ির উপরে ফুল এবং দুধ ঢাল দেওয়ার পরেও অনেকক্ষণ পরে মা নেমে আসছেন। আবার কিছুক্ষণ বাদে আবার মা থামিয়ে যান এবং ধীরে ধীরে ওনার আঁচল এসে পড়ে যায়। যখন মা ধীরে ধীরে আঁচল এসে পড়ে যায়, তখন যিনি পার্বতী, যিনি সন্তানের আশায় বসে আছেন, উনি খুব খুশি হন এবং খুশি হয়ে ওনার মন উৎসাহিত হয়ে যায় যে মা আমার কথা রেখেছেন, মা আমাকে আমার মনে আঘাত দেন নাই। হাজারবার মায়ের স্মরণ নিয়ে এবং মাকে প্রণাম করে আজ নীলকমল কর্মকার যে ফুলটা পেয়েছিলাম, সেই ফুলের কিছু নিয়ম বলে এই মহিলার আঁচলের মধ্যে দিয়ে দেয়। এই মহিলা আঁচলের মধ্যে রেখে যত্ন সহকারে সেই ফুল মায়ের মন্দির থেকে বেঁধে নিজের আঁচলে বেঁধে নীলকমল কর্মকারে যে কিছু উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ শুনে উনি নিয়ে বাড়ি চলে যায়। আবার এক মহিলা উপোস করে মায়ের মন্দিরে আসে। ইনারও কোনো সন্তান নেই, ইনিও সন্তানের আশায় মায়ের মন্দিরে এসে উপস্থিত হন এবং নারকেল, গামছা
নতুন করে ধূপ ধূপ আগরবাতি এবং সব থেকে আমাদের ধূপ সব থেকে ভালো আমাদের ধূপ, সেই ধূপের গন্ধ দিয়ে মাকে সন্তুষ্ট করানো হয় এবং আবার সেই ফুল দিয়ে মাকে সাজানো হয়। মায়ের ফুলের আশায় বসে আছি কতক্ষণ ধরে, যে মা আমায় কতক্ষণ করে প্রসাদ দেয়। এইভাবে অনেকক্ষণ ধরেই নীলকমল কর্মকার মায়ের মন্ত্র জপ করতে থাকে এবং জল ঢাল, দুধ ঢাল, বেলপাতা দিয়ে পুজো এবং আতপ চাল দিয়ে পুজো, ধূপ ঘাস দিয়ে পুজো, এইভাবে পুজো চলতে থাকে। অনেকক্ষণ ধরে নীলকমল কর্মকার তার বাড়ির উপরে ফুল দিয়ে সাজাতে যায় এবং ধীরে ধীরে মন্ত্র জপ করতে থাকেন এবং মায়ের প্রসাদের আশায় তিনি হাত পেতে বসে আছেন। মা এই মহিলার সন্তানের জন্য তিনি আপনার চরণ তলে এসেছেন। এই মহিলাকে প্রসাদ দেন মা, এই মহিলাকে প্রসাদ দেন। অনেকক্ষণ ধরে পূজা পাঠ চলতে থাকে এবং কোনো প্রসাদের কোনো আশা নেই। অনেকক্ষণ ধরে পূজা পাঠ চলছে বারবার পূজা পাঠ চলছে। জল ঢাল এবং দুধ ঢাল দিয়ে মাকে সন্তুষ্ট করতে থাকেন এবং অনেকক্ষণ পর আবার মায়ের পায়ে চলে হাত পেতে রইলেন। মা আমায় প্রসাদ দেন, মা আমায় সন্তান দেন, মা প্রসাদ দেন, মা আমায় সন্তান দেন, মা আমায় প্রসাদ দেন, মা আমায় সন্তান দেন। এইভাবে জপ করতে করতে অনেকক্ষণ হয়ে যায় এবং অনেকক্ষণ পর যখন মা সন্তুষ্ট হন এবং প্রসাদ দান করেন, সেই প্রসাদ আজ মায়ের প্রসাদ নীলকমল কর্মকার মায়ের প্রসাদ সেই মহিলাকে দিয়ে এবং মহিলাকে সমস্ত নিয়ম বুঝিয়ে দেন এবং মহিলার আঁচলে সেই প্রসাদ দিয়ে দেন। মহিলা সেই প্রসাদ নিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আবার মায়ের আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে যায়। এই দেখুন, এই সন্তান মায়ের আশীর্বাদের সন্তান। এই দেখছেন, এটা হচ্ছে ওস্তাদ কার্তিক কর্মকারের নাতি, মায়ের আশীর্বাদে সন্তান। এখন
যখন হয়েছিল প্রথম জন্মেছিল মাত্র 700 গ্রাম ওজন ছিল। কিন্তু এখন ওস্তাদ কার্তিক কর্মকারের নাতি, নাম শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন ওস্তাদ কার্তিক কর্মকারের মেয়ে, আর যিনি মহাভারত শুরু করবে তিনি হচ্ছেন কার্তিক কর্মকারের বউ শ্রীকৃষ্ণ দিদিমা। মায়ের দয়ায় পাওয়া যায়। মন থেকে, হৃদয় থেকে মাকে যদি চাইতে থাকি অবশ্যই বাঁশি পছন্দ মনে হয় লাগছে, তাই বাঁশি হেঁকে দিলে অনেকটাই শ্রীকৃষ্ণর মতো দেখতে। মায়ের আশীর্বাদে শ্রীকৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।